আবার চলে যাচ্ছি কাজিরহাট। যথেষ্ট ঘোরাঘুরি করলাম, প্রচুর মানুষ, অনেক ভিড়। এখান থেকে গাড়ি নিয়ে বের হওয়াটা একটু একটু মুশকিল মুশকিল ভাব। আমিও তো আসতে পারি না, বাড়ির কাছে যেহেতু, কিন্তু এত পরিচিত লোক, একটু সাইড দাও, সাইড দেয় না, তারা গলা গলে ধরা বন্ধুরা হাঁটতেছে। প্রচুর বাইকার চলে আসছে, তারা কিন্তু ভেরি ডেঞ্জারাস ড্রাইভার। এখানটা যাওয়া যায় কিনা সেটাই তো জানি না, আমি কিভাবে যাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না, জাস্ট সূর্যটা এখন ডুবে যাইতেছে, আর একটু দেখা যায় তো, মেঘের কারণে দেখা যাচ্ছে না, খুব ভালো লাগতেছে এখন। পরিবেশটা কিন্তু দূর দূরান্ত লাগতেছে, বাট আপনার পদ্মা ব্রিজের দিকে তাকাইলে মনে হইতেছে যে আপনার একদম এত কুয়াশা পড়ছে, বোঝা যায় না। এখান থেকে পদ্মা সেতু ভালো করে দেখাই যায় না, লাইট জ্বলে আছে তারপরেও দেখা যাচ্ছে না। তার মানে কি অন্ধকার নামে আইছে, আর অন্ধকার নামার আগে আমার এখান থেকে চলে যেতে হবে, কারণ অন্ধকার হলে আমার ভিডিও আর হবে না। রাস্তা কি হারাই ফেললাম নাকি, পিছনে রেখে আসলাম নাকি সামনে, আর বুঝতেছি না তো। এমনিতেই তেল নাই, তার মধ্যে ঘুরতে আইছি, এটা আসলে হইল না বোধ হয়। বিশেষ দরকার ছাড়া এইভাবে ঘুরতে আসাটা উচিত হয় নাই, তারপর চলে আসলাম। আসলে ঈদের দিন তো একটু ঘোরাঘুরি লাগে। দুইজন ছেলে একজন মেয়ে, মেয়েটারা মাঝখানে বসাইছে। এই কি ধরনের বাইকে বসানো সেটাই বুঝলাম না আসলে। এরা ছোট মানুষ, হয়তো অনেক কিছু বুঝে না। রেস্ট হাউস, AWT রেস্ট হাউস, পদ্মা। এইখান থেকে বের হইতে কতক্ষণ সময় লাগে কে জানে। যে ছোট রাস্তা, চাইলে মানে একটু দ্রুত চালানো যায় না, হয়তো এই ভাইয়েরও তেল শেষ হয়ে গেছে। কারণ বাংলাদেশের তেলের সংকট ছাড়া আর কিছুই না। এখন একটা গাড়ি আরেকটা গাড়ি টাইনা নিতেছে, কিছু করার নেই। কারণ একটা ত্রুটি হলে এক বাইকারই তারেক বাইকারকে সাহায্য করবে,
এটা হোক পরিচিত হোক অপরিচিত।